আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ক্লাসে মূলত আমি দেখাবো কিভাবে উইন্ডোজ কম্পিউটারে Vue.js ইনস্টল করতে পারেন। তো মূলত Vue.js ইনস্টল করার জন্য আমাদের Vue.js এর যে টার্মিনালের ব্যাপারগুলো সেইগুলো কমপ্লিট করতে হবে। তো সেই জন্য আমাদের কম্পিউটারে npm অথবা yarn ইনস্টল থাকতে হবে। তো আমি আজকে npmই দেখাবো। তো কিভাবে npm ইনস্টল করে আমি নিজেও জানি না, তো চলেন গুগল সার্চ করে সেই জিনিসটা শিখে নিই। how to install npm। তো npm ইনস্টল করব এখন হচ্ছে আমাদের Node.js-টাকে আর কি ইনস্টল করতে হবে। তো চলেন, আমরা মনে হয় একটা ইনস্টলার ডাউনলোড করতে হবে। তো আচ্ছা, এটা দিলে কি হবে কি না আমি জানি না। আচ্ছা, এটা দিয়ে দেখি টার্মিনালে। তো টার্মিনালটা সাধারণত এখানে এখানে কি পেস্ট করা যায়? হ্যাঁ, রাইট ক্লিক করলে পেস্ট হয়। তো npm is not organized, so আমাদের Node.js-টাকে ইনস্টল করতে হবে। তো চলেন আমরা Node.js-টাকে ইনস্টল করে ফেলি। তো Node.js হচ্ছে Node.js। এখন Node.js ডাউনলোড করব, ডাউনলোড করে এটাকে জাস্ট ইনস্টল করতে হবে। আচ্ছা, পাওয়ার শেল থেকে আমরা চাইলে ইনস্টল করতে পারি। তো তাহলে এখন হচ্ছে এখানে পাওয়ার শেল এইটাকে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে রান করতে হবে। তো এখন অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে রান করার জন্য একটা পপ আপ আসবে, এখানে ইয়েস করতে হবে। এখন এখানে হচ্ছে হ্যাঁ, ইনস্টল হচ্ছে। আমি জাস্ট রাইট ক্লিক করেছি, এখন হচ্ছে ইয়েস, ওয়াই দিয়ে এন্টার দিতে হবে। আচ্ছা, এরকম আসলো। ওকে, তার মানে কি? আচ্ছা, npm-v লিখে এন্টার দিয়ে দেখি ইনস্টল হয়েছে কিনা। ইনস্টল হয়নি। ইনস্টল হলে তো এত লাল রঙা জিনিসপত্র আসতো না। আমরা আরেকবার কি ট্রাই করব? আরেকবার ট্রাই করলাম, এবার কি হয় দেখি। তারপরে হয়নি। কি এররগুলো আসতে হবে নিজেও বুঝতে পারছি না, অনেক ছোট ছোট। এটা কি বড় করে দেখা যায়? আচ্ছা, আমাদের সহজ একটা পদ্ধতি, আপনার উইন্ডোজ ইনস্টলারটা দিয়ে ইনস্টল করা ট্রাই করি। নেক্সট, I accept, নেক্সট, নেক্সট। লিনাক্স বা ম্যাক ওএসে এত ঝামেলা হইতো না, এটাতে ডাউনলোড করে ইনস্টল করতে হচ্ছে। কোনো অসুবিধা নাই। আমি নিজেও যেহেতু জানি না, সেই জন্য আসলে টিউটোরিয়াল বানাইতেও ভয় লাগতেছিল, কিন্তু সাহস করে বানাই ফেললাম। ওকে, ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমি পাওয়ার শেলে গিয়ে npm লিখে এন্টার দিই, তাহলে কি হবে? আমার কম্পিউটার কি রিস্টার্ট করা লাগবে? npm-v লিখে এন্টার দিলাম। আচ্ছা, এটাকে আমি হচ্ছে ইয়ে করি, এখানে দেই তো। আচ্ছা, এটাতেও হয়নি মনে হয়। হচ্ছে Node.js-টাকে রান করা লাগবে। আচ্ছা, Node.js-এরই একটা টার্মিনাল আছে। আচ্ছা, npm কে এখন কি ইনস্টল করতে পারবো? আচ্ছা, আমি যেটা করলাম সেটা হচ্ছে যে Node.js-টাকে ডাউনলোড করে ইনস্টল করলাম, তারপরে আমি npm install z npm করলাম। তো এখন মনে হয় এটা ইনস্টল হয়ে গেছে। npm-v করে দেখি, এই যে এখন ভার্সনটা চলে আসে, তার মানে আমাদের এখন npm ইনস্টল হয়ে গেছে। ওকে, কোনো অসুবিধা নেই। অর্থাৎ জাস্ট আপনারা কি করবেন, Node.js এর যে বাইনারি ফাইলটা আছে, msi ফাইল, এই যে এখানে, এটাকে ইনস্টল করবেন। করার পরে এরপরে হচ্ছে npm install z npm দিবেন কমান্ড প্রম্পটে, দিলেই ওইটা ইনস্টল হয়ে যাবে। এটা আমাদের লাগবে বিভিন্ন কাজে। এখন মূলত আমরা Vue.js ইনস্টল করব। তো Vue.js.org এই ওয়েবসাইটে যাবেন।
তো এইটা সম্পর্কে আমি এখন কিছু বলতেছি না, আমরা জাস্ট এটাকে ডিরেক্ট ইনস্টল করে ফেলি। ইনস্টল করার জন্য আমরা ইনস্টল এটাতে যেতে পারি। তো এখানে আমরা হচ্ছে Vue.js ইনস্টল করার জন্য এই যে npm create vue latest। তো এখন আমাদের আসলে যেটা উচিত হবে, আচ্ছা এটা কেটে দিই, এটাতে আমি ট্রাই করছিলাম। তো এখন আমাদের যেটা উচিত হবে সেটা হচ্ছে যে আমরা সি ইউজার্স পেপার স্পেস এখানে আসে, এখানে কি কি আছে একটু দেখে নিই ls দিয়ে। ও ls-টা হচ্ছে ইয়ের কমান্ড বা ইউনিক্স কমান্ড। আচ্ছা তাহলে আমরা একটু দেখে আসি যে ওইখানে একটা ফোল্ডার করতে পারি, অর্থাৎ কোথায় আছি আমি, সি ইউজার্স পেপার স্পেস দিস পিসি সি ইউজার্স, মানে আমার নামে যে ইউজারটা সেখানে। তো সেখানে আমরা ডকুমেন্টসের ভেতরে যে যাই, ডকুমেন্টসের ভেতরে আমরা হচ্ছে প্রজেক্ট করি। তো এখানে সিডি ডকুমেন্টসে আসলাম। এখন আমরা এখানে হচ্ছে যে এইটা লিখবো, মানে ভিউ ইনস্টল করার জন্য npm create view at latest। তার আগে অবশ্যই npm ইনস্টল থাকা লাগবে, আমরা তো সেটা করলাম। npm create view at latest এটা দিলে যেটা হবে, আমার এখন কিছু প্রশ্ন সে জিজ্ঞেস করবে, যেমন আমি কি ক্রিয়েট ভিউটাকে ইনস্টল করবো কিনা, এটা অবশ্যই ইয়েস। তো ওয়াই চাপ দিলে হবে, অথবা বাই ডিফল্ট ওয়াই হয়ে আছে, তো আমরা এন্টার দিয়ে দিলাম। এখন প্রজেক্টের নাম চাচ্ছে, আমরা এটা প্রজেক্টের নাম দিব, নাম হচ্ছে ধরেন আমরা এখন আসলে ভিউ শিখছি, তো হচ্ছে মাই প্রজেক্ট এই নামই দিলাম। এরপরে হচ্ছে টাইপ স্ক্রিপ্ট অ্যাড করবো কিনা, নো, এখন আমরা টাইপ স্ক্রিপ্ট শিখতে যাচ্ছি না, JSX শিখতে চাচ্ছি না, ভিউ রাউটারও আমাদের দরকার নাই আপাতত, পিনিয়া দরকার নাই, টেস্টিং দরকার নাই, এইটাও নো, অর্থাৎ সবগুলাই আমরা ইয়েস লিঙ্ক নো দিয়ে দিলাম। এখন এটা প্রজেক্টটা রান করার জন্য আমাদের যেটা লাগবে, ওই ডকুমেন্টসে যদি আপনি যান সেক্ষেত্রে দেখবেন যে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে, সেখানে কিছু বেসিক জিনিসপত্র চলে আসছে। যেমন আমি ডকুমেন্টসে যাই, ডকুমেন্টস মাই প্রজেক্টে যাওয়ার পরে এখানে দেখবেন যে এই ফাইলগুলো মূলত ওই যে ভিউ লেটেস্ট দেওয়ার ফলে এইগুলা চলে আসছে। এখন এগুলো আসুক, এখন হচ্ছে আমরা ওই প্রজেক্টের ভেতরে যাব, সিডি মাই প্রজেক্ট। সিডি মানে হচ্ছে ওই ফোল্ডারের ভেতরে প্রবেশ করা, অর্থাৎ এখন গেলাম। এখন ওই ফোল্ডারের ভেতরে যাওয়ার পর এখন আমরা লিখব npm ইনস্টল। npm ইনস্টল করলে npmটা ইনস্টল হয়ে যাবে। এখন আমরা এখানে আসলে আরও কিছু কাজ করব, আমরা টেলউইন্ড সিএসএস দিয়ে ভিউ কাজ করব, সেই জন্য আমরা হচ্ছে tailwindcss.com এখানে যাব। টেলউইন্ড সিএসএস এ গিয়ে এরকম আসছে কেন, কোনো কারণে এই ওয়েবসাইটটা এরকম আসছে। ওকে, আমরা হচ্ছে কি আসছে তো, আচ্ছা তো এখানে টেলউইন্ড সিএসএস আমরা মূলত ইনস্টল করব এই কমান্ডটা দিয়ে। তো এখান থেকে এটা কপি করে নেব, ওয়েবসাইটটা কোনো কারণে ঠিকঠাক লোড হচ্ছে না, আচ্ছা অসুবিধা নেই, সেটা আমাদের। তো এখন হচ্ছে এইটাকে ইনস্টল করার জন্য এখন ওইটা হচ্ছে আমরা কপি করলাম, এখানে এসে রাইট ক্লিক করলে এটা পেস্ট হয়ে যাবে। এরপরে হচ্ছে আমরা এন্টার দিব। খেয়াল করবেন এই কমান্ডটা দেওয়ার আগে আপনার ওই ফোল্ডারের প্রজেক্টে আসেন কি না সেটা খেয়াল করে নিতে হবে, তাহলে ওই প্রজেক্টে এটা ইনস্টল হবে। এখন আমাদের কিছু কনফিগারেশন আছে, সেটা হচ্ছে ওই যে হোয়াইট প্লাগইনের ভেতরে টেলউইন্ড সিএসএস লিখে দিতে হবে। তো এখন হচ্ছে আমাদের এখানে ভিএস কোড দিয়ে আমরা সেই প্রজেক্টটা ওপেন করব। আমরা জাস্ট একটু দেখালাম যে কিভাবে আমরা উইন্ডোজে npm ইনস্টল করি, বাকি কাজ আমরা আসলে উইন্ডোজে না, বাকি কাজ আমরা হচ্ছে ম্যাকে করব। তো আজকে এই পর্যন্তই, আশা করি এই পর্যন্ত আপনারা কমপ্লিট করে ফেলবেন। আগামী ক্লাস থেকে আপনাদের বাকি জিনিসটা দেখানো হবে।